الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري فانحطت على فم قارهم صخرة من الجبل فأطبقت عليهم فقال بعضهم لبعضهم انظروا أعمالا عملتموها لله صالحا فادعوا الله بها لعله يفرجوها فقال أحدهم اللهم إنه كان لي والدان شيخان كبيران ولي صبية صغار كنت أرى عليهم فإذا رحت عليهم بدأت بوالدي أسقيهما قبل والدي وإنه قد نما بي الشجر وأكره أن أوقظوهما وأنا أبدي السبي قبلهما والسبية يتضغون عند قدمي فلم يزل ذلك دابي ودابهم حتى طلع الفجر فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك فافرج لنا فرجة ونرى منه السماء رواه البخاري صدق الله العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين أما بعد সম্মানিত সুধী মণ্ডলী ভাইরা আমি আপনাদের এখানে বাংলাদেশ থেকে ভারত সরকার আমাকে ভিসা দিয়েছে আমি সুযোগ পেয়েছি আল্লাহ পাক যেন কোরআন এবং হাদিসের কিছু কথা বলার সুযোগ দেন আমি কোরআন মাজিদ থেকে সূরা আল কাসাস থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনের তাফসীর করতে গেলে 15 থেকে 25 টা ইলমের দরকার আপনারা একটু কাছে কাছে আসেন বাবা এই ফাঁকা জায়গা রহমত থাকে না আমি বড় সৌভাগ্যশালী যে ভারতবর্ষের অর্থাৎ পশ্চিমবঙ্গের বাগমারি ফাতেহিয়া হাফিজিয়া খারিজিয়া সিনিয়র মাদ্রাসা এবং এতিমখানা প্রাঙ্গণ তারিখ 20 বৈশাখ 1432 এবং 4 মে 2025 রবিবার সময় বাদ আসর হইতে সারা রাত ব্যাপী এখানে সভাপতিত্ব করবেন উক্ত সভায় সভাপতি আসন অলংকৃত করবেন ফুরফারা শরীফের পীরে কামেল আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ এর সুযোগ্য পত্র জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফ
দ্বিতীয় প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশ, আরো অনেকে। আল্লাহ পাক আল্লাহর কোরআন শরীফের একটি অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আলিফ ও হরফুন, লাম ও হরফুন ও মিম ও হরফুন, তিনটা কাটা কাটা অক্ষর। হুজুর বলছেন এক একটা অক্ষরে 10টা করে নেকি। কিন্তু আজ দুঃখের বিষয়, আজ অনেক জায়গায় কোরআনের নামে, কোরআনের তাফসীরের নামে, মাহফিলের নামে যত রকম বাউল গান এইগুলো হচ্ছে এপার ওপার। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, আপনারা কোরআনের কথা বলেন। কোরআনের কথা বললে হবে কি, আপনাদের নেকি হবে। হাদিস শরীফের একটি অক্ষর করলে নেকি হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার মিশরে গিয়েছেন। হুজুরের ছোট ফুফুর নাম উম্মে আতিকা। হুজুরের বাপ চাচারা 10 ভাই, হারিস, জুবায়ের, জেরার, মুকাইম, আবু লাহাব, আমির হামজা, তারপরে আবু তালেব, আব্বাস, আব্দুল্লাহ, 10 ভাই। আর ফুফু হলো 6 জন, উম্মে মাইমা, উম্মে তামিমা, উম্মে তারামা, উম্মে তাহান, উম্মে তাস্তান, উম্মে আতিকা। এই 6 ফুফু আমি আপনাদের দোয়ায় 1 বছর নয়, প্রায় 36টা বছর মক্কা মদিনায় কেটে যায়। আমার জীবনে অধিক বেশি সময়টা আমি মক্কা মদিনায় কাটিয়েছি। আমি 1952 সালে দারুল উলুম দেওবন্দে দাওরা পড়েছি। এরপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচারে অনার্স মাস্টার্স করে আমি লন্ডনে পিএইচডি করেছি। মদিনা শরীফে দীর্ঘদিন ওখানে আমি শিক্ষক ছিলাম। যেই হোক, আপনাদের এখানে আমি এসেছি আল্লাহ যেন আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী কিছু কথা বলার তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় দেশবাসী, দেশ এবং প্রবাসী, কোরআনের তাফসীর যদি কমপক্ষে হয় 15টা ইলম জানা দরকার। সেই 15টা ইলম কি দিয়া? ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শান নুজুল তারিখ ও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ছাড়া যদি নিজি মন গড়া কোরআনের তাফসীর করে, মান ফাসসারাল কোরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। হুজুর বলেন ওই বক্তার বাসস্থান জাহান্নাম। ভালো করে শুনেন, এই জন্য এদিকে লক্ষ্য করতে হবে। আমি যে হাদিস পড়েছি, লম্বা চওড়া হাদিস, বুখারী শরীফ থেকে এই হাদিসটা মিশকাতুল মাসাবি 420 থেকে 421 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা। আমি যেন কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। একটু জোরে বলুন আমিন। একটু কাঁচা কাঁচা শোনা আসেন। আমরা এই ফাঁকা ফাঁকা জায়গায় তো রহমত থাকে না। এ বাবাজিরা, তোমরা ওইদিকে আসো, এদিকে আসো, একটু ভালো দেখা যায়। একটা দেখার মধ্যে তো সৌন্দর্য আছে। আপনার এদিকে আসে, ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, ফাঁকা জায়গা শয়তান বসে থাকে। এদিকে আসে, রাসূলের হাদিস তো শোনেন নেই, ফাঁকা ফাঁকা থাকবেন। এদিকে আয় গায় আসেন। এ বাবা, ওটা মোটা এদিকে আয়, একটু ভালো দেখা যায়। লাউলা আরবাতনা লা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। বলার শেষে আয়াতের পরে আল্লাহু আকবার জোরে বলতে এটা মুস্তাহাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশরে গেছেন। মিশরের থেকে আসার 23 দিন পরে কাবা শরীফের হাতেমে আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের হুজুরের 4 নম্বর স্ত্রী উম্মে হানি,
রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার বাড়ি হলো দাসকিয়া, মক্কা শরীফ থেকে 54 কিলোমিটার দূর। দীর্ঘদিন থাকে থাকে কোথায় কার বাড়ি টাড়ি 174টা সূরা কোথায় কোথায় নাযিল হয়েছে। আর আমার সবচেয়ে নিরিখ ছিল বুখারী শরীফের মধ্যে 184 জন রাবীর হাদিস আছে। কোন কোন বাবে কোন কোন জায়গায় এই রাবীদের বাড়ি কোথায় সেখানে সেখানে গিয়েছি। আল্লাহর কোরআন আমার হাতে, আমার সময় লেগেছে 16 বছর। এক একটা হাদিস বলছেন সেই হাদিসটা সহিহ কিনা, সেটা সত্য কিনা, এইটা যাচাই করার জন্য সাহাবাদের এবং তাবিদের কোথায় কোথায় বর্ণনা সেখানে গিয়েছি। তো চলুন আমরা যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশরে উনি যখন গেছে, সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর আপনার কাছে আমরা জানতে চাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী ছাড়া কোনো কথা বলেন নাই। হাত উঠান, যেরকম ওহী ছাড়া কথা বলছে, মনোক্ত কোনো কথা উনি বলেননি। আর যদি বলতেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আমার হাবিব পাক যদি কোনো কথা নিজে থেকে বানিয়ে বলতেন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তাহলে আমার রাসূল পাক হাবিব পাকের আমি কণ্ঠনালী কেটে দিতাম। কত বড় কথা। আমাদের দেশে অনেক আমার রাসূলকে ছোট করে। কেউ বলছে যে আল্লাহর হাবিব কাউবয় ছিল। আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বাকারার ভিতরে বলেছে, তোমরা আমার হাবিবকে, আমার দোস্তকে তোমরা রাইনা বলো না, তোমরা রাখাল বলো না, কাউবয় বলো না। যারা বলে এদেরকে শরীয়তের ভিতরে ঘাত করা। অনেকে আবার বলে যে আমার রাসূল মূর্খ ছিল, একে জুতো পিটা দরকার। হুজুর বলেন ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। এটা হাদিস, ইবনে মাজার হাদিস। উলামায়ে কেরাম আমি চ্যালেঞ্জ করে বলছি, এটা ইবনে মাজার 20 পৃষ্ঠা 24 লাইন পরে, এবং এই হাদিসটা হুজুর 226 নম্বর হাদিস ইবনে মাজাহ। অর্থাৎ উনি যখন বর্ণনা করে এই হাদিসটা, অর্থাৎ মুহররম মাসের 9 তারিখে বুধবারে আসরে নামাজের পরে হাদিসটা বর্ণনা করে। যে হাদিসটা বর্ণনা করছে কোথা থেকে কিভাবে আমি সাথে সাথে আমি বর্ণনা করে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মিশরে গেলে, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর এই পাহাড়টা কি? বলে এই পাহাড়টার নাম তুর পাহাড়। এখানে হযরত মূসা আলাইহিস সালাম 40 রজনী পর্যন্ত এখানে তাপস করেছেন। এই 40 দিনের ভিতরে আল্লাহ পাক তাওরাত কিতাব মূসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাদনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। মিশরের থেকে আসছে আয়াতে কারিমা নাযিল হয়ে গেছে। হায় হায় হায়। আল্লাহর হাবিব বলেন, আবু বকর এই যে পাহাড় দেখছো মিশরের ভিতরে সবচেয়ে উঁচু পাহাড়, এই পাহাড়টার নাম তুর পাহাড়। এইখানে 3 জন বন্ধু, মক্কা শরীফ থেকে একজনের বাড়ি হলো কেদীয় ব্রিজের পাশে। যারা মক্কায় গিয়েছেন, কাবা শরীফের দক্ষিণ দিকে কেদীয় ব্রিজ। এই কেদীয় ব্রিজ একজন বাড়ির নাম আব্দুল মাহবুব। দ্বিতীয় ব্যক্তির বাড়ি হলো জিদ্দা, আর তৃতীয় ব্যক্তির বাড়ি হলো মদিনা। এরা 3 বন্ধু বলছে চলো আমরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে একটু ফুর্তি করি। দেখেন আমাদের দেশের অনেক সময় গাড়ি ভাড়া করে কেউ আজমির শরীফ যায়, কেউ হুরহুরু শরীফ যায়, কেউ বসিরহাটে যায়, তাদের মনের তৃপ্তি মিটাবার জন্য। কিন্তু 3 জন যুবক বলছে চলো আমরা একটু তৃপ্তি সহকারে আমরা একটু তুর পাহাড়ে যাই।
কিন্তু ওই সময়টা ছিল বৃষ্টির সময়। আর তিন বন্ধু যখন এই পাহাড়ে উঠছে, সে আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, বন্দুক নাই, হোটেল নাই, থাকার জায়গা নাই। তিন বন্ধু এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। আল্লাহ কোরআনে বলেন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সাল্লা। ওয়াজ হবে কোরআন এবং হাদিস দিয়া। সূরা বাকারার মধ্যে আছে, যখন পাথরের উপরে যদি বৃষ্টি পড়ে আর পাথরের উপরে যদি মাটি থাকে, তাহলে মাটিটি ধুয়ে যায়, পাথর পরিষ্কার হয়ে যায়। কথা বলেন না কেন? আপনাদের যে রাস্তা, পাকা রাস্তা কলকাতা গেছে, এখানে যদি মাটি রেখে দেন আর যদি প্রচন্ড ভাবে বৃষ্টি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামে, মাটির গোষ্ঠী থাকবে? একটু কথা বলা। আরে বসেন, কয় ভাই আমি তো বুড়ো মানুষ, আসে দেশেন আলহামদুলিল্লাহ, তাও খুশি। আমার পীরের দেশে আসছি। ভারতবর্ষে হলো ওলি আল্লাহর দেশ। এটা যেরকম আল্লাহু আকবার, কোন ভয় নাই। তিন বন্ধু এরা গুহার ভিতরে বসে আছে। বৃষ্টি এমন ভাবে নেমেছে, বড় একখান পাথর খান 40 হাত লম্বা। আমরা দেখেছি সেই পাহাড়ের পাশে পড়ে আছে, মানুষ দেখবার জন্য সেখানে যায়। 30 হাত চওড়া, উঁচু 10 হাত, এত বড় একখান খন্ড পাথরের ওই গুহার মুখ বন্ধ হয়ে গেছে। তিনজনে বলা বলি করতেছে, ফাকালা বাদুহুম লিবাদিহিম উনজুরু আমালা। তিনজনে বলা বলি করতেছে, দেখো আমরা তিনজন যে গুহার মধ্যে আছি, বড় একখান পাথরের খন্ড আমাদের মাথার উপর চেপে গেছে। একে যদি আমরা মাথা দিয়ে হেড মারি বলের মতো, এ তো সরানো সম্ভব না। একটা কাজ করো, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো, সেই ভালো কাজের বিনিময় আল্লাহর কাছে সাহায্য চাই, লাআল্লাহু ইফাররিজুহা। তাহলে আল্লাহ ইচ্ছে করলে ওই নেক আমলের কারণে ওই পাথরের অংশ সরে যেতে পারে। একটু হাত উঠাবেন না? আল্লাহু আকবার। আজকে আপনারা সকলেই টাইটেল ক্লাসের ছাত্র। ওয়াজ হবে কোরআন এবং হাদিসে। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এর মধ্যে যে বড়, এর নাম আব্দুল মাবুদ। এই তিনটা নাম মনে রাখবেন। আপনাদের মেয়ের বিয়ে হয় না, হাদিসে আছে এই তিনটা নাম যদি কোন মহিলা যদি আল্লাহর কাছে নামাজের পরে সূরা ফাতিহা 3 বার, কুল হুয়াল্লাহ সূরা 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, 3টে রোজা রাখবে। যদি কোন মহিলার বিয়ে বসতি বেশি তাড়াতাড়ি দরকার, হাদিস আছে ওই মহিলার বিয়ের ব্যবস্থা আল্লাহ করে দেবে। এটি যখন আল্লাহু আকবার। তোমার মোটরসাইকেল লাগবে না, তোমার টাকা লাগবে না। দেখো রাসূলের হাদিস। একদিক দিয়ে হাদিসও শুনলেন, অপর দিকে আপনার উপকার হলো। আর এইগুলো যদি স্বামী হয়ে যায়, বিয়ে হয়ে গেছে, নারী পুরুষ যদি পড়ে, যদি পুরুষ বিদেশে যায়, এইগুলো যদি পড়ে, আল্লাহ পাক তার স্ত্রীকে ফেরেশতা দিয়ে হেফাজত করবে, তার স্ত্রীর চরিত্র হরণ হবে না। নাম্বার 2। 3 নম্বর, মহিলারা যদি বিয়ের পরে পড়ে, স্বামী জীবনে কোনোদিন তাকে ভুলিয়া অন্য মহিলার কাছে যাবে না। যখন আল্লাহু আকবার। একবারে 3 ব্যক্তির কাহিনী শুনলেন আর 3টে উপকারও পেয়ে গেলেন। হাদিস আমার কাছে স্ট্যান্ডিং রেডি। এই যে বুঝাবুঝি নিয়েছি এইগুলো। আর একটা হাদিস হলো 313 জন বদরি সাহাবীদের নাম। কোন মহিলা যদি এক মাস রোজা রাখা লাগবে না, 1 মাস ঈশার নামাজের পরে 313 জন
বদরি সাহাবী পড়ে আল্লাহর কাছে দোয়া করে ওই মহিলা যেরকম স্বামী চাবে আল্লাহ তার চাইতে ভালো ছেলে জোগাই দেবে। হাত উঠাও জোরে কোন আল্লাহু আকবার। হুজুর আমার কাছে দোয়া, হুজুরের কাছে নিজে আমল করো, দেখবেন কাজ হবে না। আমার যদি জ্বর হয় আর একজনের যদি ওষুধ খায় জ্বর সারবে? এই কথা বলিস না কা, আজকে ওয়াজ ভিন্ন ওয়াজ দেব। আপনার হইছে অসুখ, আপনি আপনার বাইরে বললেন যে বাবা আমার ভালো লাগতেছে না তোমার এই অসুখের জন্য, আমার বদলে তুমি একটু ওষুধ খাও, তাইতে উনি ভালো হয়ে যাবে। এটা হাত উঠাও দাদা ভাইয়ের সাথে। আরে বাবা আমার বয়স 97 বছর, আজকাল কম বয়স না, আমার বুড়ো হয়ে গেছি, তাও আওয়াজ মনে হয় 14 বছরের চ্যাংড়া। এই জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পড়েছি আমি, আজহারি লিখি না, আমি মদিনায় পড়ছি, আমি মাদানি লিখি না। যেহেতু আমার বাড়ি তো মদিনায় না, আমার বাড়ি মদিনায় হলে আমি মাদানি লিখবো। তুমি একটু ভর্তি গেছো, আপনার বাড়ি বসিরহাট, আপনি পড়ছেন কলকাতা, তো আব্দুর রহমান কালকাতি কোনদিন তো লিখলেন না। এগুলো আমার দেশে যে বক্তারা লেখছে তাদের ধোলাই দেয় যে তোমরা লেখাপড়া তো শেখো নাই, যাইয়া একটু আজহারি একটু মাদানি লেখি যাতে আমার ভাইরাল হয়ে যায়, আচ্ছা আমার যাতে এটা ভাইরাল হয়ে যায়, তাই কি আমার দাওয়াত দেবে। তোমাকে কিয়ামতের ময়দানে যদি আল্লাহকে খুশি না করার জন্য কিছু দান করো, ফাসাবাহু ওয়াবিনুন ফাতারাকাহু সালদা, যেমন পাথরের উপর মাটি রাখলে বৃষ্টি নামলে যেমন মাটি ধুইয়া যায়, আল্লাহর দৃষ্টান্ত দিচ্ছে মানুষকে দেখাবার জন্য যদি তুমি কিছু করো ওই মাটির মতন ধুইয়া যাবে, তোমার নেকির গোষ্ঠী থাকবে না। শোনেন এবার, তিন বন্ধু তো আটকে গেছে, এর মধ্যে যে বড় তার বয়স 40 বছর, নাম আব্দুল মাহবুব। নাম কটা মনে রাখেন, বিয়ে তো এমনি হবে না, নাম কটা লিখে নাও। আব্দুল মাহবুব। দ্বিতীয় ব্যক্তির নাম আব্দুল সুবহান, তৃতীয় ব্যক্তির নাম আব্দুল্লাহ। এরা গুহার মধ্যে বসে ফাকালা বাদুহুম লিবাদিহিম উনজুরু আমালা আমিলতুমুহা লিল্লাহি সালিহা। এ মিডিয়ালারা ভালো ভালো উঠা, জীবনের রাসূলের হাদিস শোন। আমি মিশরে 8টি বছর ছিলাম, সেই জায়গার কাহিনী শোন। হুজুর চলে গেছে মিশরে, তখনই আয়াতে কারিমা ওখান থেকে আসার পরে নাযিল হয়, মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা। আল্লাহর কোরআন আপনাদের ভালো লাগতেছে না? কোরআন হাদিস, হাদিস কোরআন, এই হলো ওয়াজ। আর যেগুলো আছে বাইরে অপরলি নেকিও নাই, খালি বক্তা বলনেওয়ালার সময় কেটে গেল, জনগণ দেখলো একটি পয়সারও নেকি আর হলো না। বলে মাঝিরে তোর জীবনটা হলো নাই মিশে, দেখছেন সারা রাত বসে রইলেন নেকি নাই,
বিয়ে করলেন, বোর খবর নিলেন না, কিয়ামত পর্যন্ত আল্লাহ বাচ্চা দেবে না। জোরে কান দেবে। এই যারা বিয়ে করছে একটু ভালো করে বল, বাংলাদেশের বক্তার ওয়াজ ভালো করে হন। তিনজন ব্যক্তি বলতেছে, আল্লাহ রে এখন কি করে? আব্দুল মাহমুদ ওই তিনজনের মধ্যে 40 বছর বয়স, তিনজনের মধ্যে একটু বয়স বেশি। সে বলছে, রব্বুল আলামিন আমি তেমন ভালো কাজ করি নাই, একটি কাজ ভালো করেছি বলে মনে হয়। আমি চারণ ভূমিতে যাই, আমি ঘাস কাটতাম, আমার বকরি আমার গাবি উটনিকে আমি খাওয়াইতাম। এরপরে দুধ দহন করার পরে দুধের প্রথম অংশ আমার আব্বা আম্মাকে দিতাম। একটু হাত উঠান তো, হাত উঠান, রাসূলের হাদিস হাত উঠাবেন না কেমন কি টাচ আছে নিয়ে না, এই করতাম। হঠাৎ একদিন আমি ঘাস কাটতে যাইয়াম, চারণ ভূমিতে যাইয়াম, আজকে বৃষ্টির কারণে আমার বিলম্ব হয়ে গেছে। এরপরে আমি দেখি আমার আব্বা আম্মা দুইজন ঘুমায় গেছে। ওয়া আকরাহু আন উকিদুহুমা ওয়া আন আবদি ইয়াসবিয়া ক্বাবলাহুমা ওয়াসবিয়াতু ইয়াতাদাগাউনা ইনদা কদামাইয়া ফালাম ইয়াদাল যালিকা দাবি ওয়া দাবাহুম হাত্তা তালা আল ফাজর ফাইন কুনতা তা'লামু ইন্নী ফাআলতু যালিকা বিতিগা ওয়াজহি ফাফরুজ লানা ফুরুজাতান ওয়া নারা মিনহু সামা মুত্তাফাকুন আলাইহি। বাজান আমার কাছে রাসূলের হাদিস শুনে যত সময় বলবো খালি কোরআন আর হাদিস। রাজি আছো না? এই যখন রাজি আছো না ভাইয়েরা আমার, প্রথম ব্যক্তি বলল, খোদা রে আমি চারণ ভূমি থেকে ঘাসটা নিয়ে আসলাম, দুধ দোয়াইয়া দুধ দহন করে আব্বা আম্মাকে আমি সর্বপ্রথম দুধ পান করাই, তারপরে বিক্রি ছেলে মেয়ে বাল বাচ্চা নিজে পান করি। আসে দেখি আব্বা আম্মা আমরা দুইজন ঘুমাই গেছে। এই ঘুমের থেকে উঠানো আমি পছন্দ করলাম না। এবারে ছেলে মেয়েরা এসে, ছেলে ছোট ছোট বাচ্চারা আমার কাছে দুধ পান করার জন্য কান্নাকাটি করছি। আমি আমার নীতির উপর অটল, যাকে আমার আব্বা আম্মাকে পান করাবো তারপরে। আর আজ আমাদের কি করে, আপনার দেশে ভারত কলকাতার থেকে স্বামী ভালো ভালো জিনিস আছে, এদারে মোবাইল শরীফ করে দেয় স্ত্রীকে, ডলি আমি তোমার জন্য আর তোমার আব্বা আসবে সেই জন্য আমি ফল ফ্রুট একেবারে এসে ফরমালিন ছাড়া ভালো ফল নিয়ে এসেছি, বলে তুমি এগুলো দূর করে আসো, তোমার আব্বা আম্মা কিন্তু দরজার কাছে বসে আছে। হ্যাঁ ঠিক আছে, দুনিয়ার সব বাপ মা মরে যায় বুড়ি হলি, এগুলোর বড্ড অনেক বয়স হয়ে গেছে, এগুলো তো মরে না। কথা গল লাগা আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। तमाम जहान के তুমি দরদি এতিম সাজাইলে মদিনার গলিতে জান্নাতের বাগিচায় রয়েছে ওরে ৭০,০০০ ফেরেশতারা দিনে দুরূদ পড়ে তারা, আবার সন্ধ্যার সময় আর ৭০,০০০ ফেরেশতা তারা দুরূদ পড়ে। আরে ও রে দরদি কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দে। একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে না? লম্বা চড়া কাহিনী, আর এই ৩ পাতা শেষ হবে, এরপর ওয়াজ শেষে। আপনারা কি রাজি আছেন? একটু হাতের জোরে রাজি? আমি বুড়ো মানুষ, মনে করছে হুজুর বুড়ো ওয়াজ করতে পারবে না, আমি ওয়াজ করলি 14 বছরের চাঙ্গা।
97 বছর 11 মাস আর 1 মাস হলেই 98-তে পড়বে। আমার আব্বা 130 বছর বয়সে আছে। আমি এক রাষ্ট্র থেকে আসলাম, তোমার কোরআন শুনাইতে ওরা শোনে নাই, আমারে মাফ করে দাও। দেখেছেন, শুনলেন না আপনারা? আর মাফ চাইলাম আলা। আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির আব্দুল মাহমুদকে বলে, যে কাজ করেছো রিজার রব্বি ফির রিজাল ওয়ালিদি, পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি। হাত উঠানো যাবে না? পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি, পিতা মাতার নারাজে আল্লাহ নারাজ। हमको चश्मा दे तू पिदरमान अद जहा, दस्तकार दे तू के चश्मी अद जहा, मस्तगिरी तू के शमसुल अद हमा, दर पेदार मदर कुमरा अजहमा, गुप्त तारा दे तू तू अंगार अजदाई, ही के चश्मी रमदाना अद, ही के चश्मी रमदाना मदनम्बुरी। फारसी चले गেছে রে। मदाई चुलकाने शमसुन ई जहां, मदर कुमरा तरफ दरमन अज उजा। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের ব্যাখ্যা, আল্লাহ পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি। শ্বশুর শাশুড়ির হাজারো খাওয়ালে নেকির গোষ্ঠী নাই। যদি কিছু না আনো, আল্লাহ এমন জায়গায় মেয়েদের সালাম ঘটক পেটারে যে ঘটকালি করে তারা গালি দেয়, আর বলছে বাবা তুমি আমার মায়েরে খাইতে পারবা না, এখনই তুমি তালাক দাও। তালাক দেওয়ার পরে ওই মাইয়ে বাবার বাড়ি গেলি এক প্লেট ভাতের দাম অনেক বেশি। আমার আম্মা জানেরা, হাদিসের অনেক আছে। আমার সময় আগামীকাল যাব আল্লাহ যদি নেয়, আল্লাহ যদি নেয় বাংলাদেশে। আজ আমার এখানে শেষ দিন, 19 তারিখে আসসালাম গত মাসে। আর আপনাদের এইটা করেই আল্লাহ যদি বাঁচায়, তিনি যদি নেন, আল্লাহ জানো, আল্লাহ ভারতবর্ষের সব মুসলমানদেরকে তুমি হেফাজত করো, তাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করো। হাত উঠান জোরে করেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আল্লাহর কাছে যখন দোয়া করছে, আল্লাহ আমি তো ছেলে মেয়েরা আমার তার কাছে কান্নাকাটি করলো, আমি তা ভ্রুক্ষেপ করি নেই, যেহেতু আমার নীতি হলো আমার আব্বা আম্মাকে দুধ পান করাবো আগে। যারা মুসলমানের বাচ্চা ভালো করে শুনিস, আসমানের থেকে পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল। এবার দ্বিতীয় ব্যক্তির নাম আব্দুস সুবহান, যুবক মানুষ, চাচতো বোনকে আমিয়া বলল আমি তোমাকে পেতে চাই, ভালোবাসি। চাচতো বোন বলল ফাআবাত। বাংলায় কয় ইস। দেখবেন কোন মহিলা চাচতো বোন, শালিক বা কোন যুবতী মেয়েকে কোন লোক যদি বিয়ের অফার দেয়, তখন যদি কয় তোর চেহারা ভালো, আমি তোমাকে বিয়ে করব, যদি চেহারা পছন্দ না হয় তখন মেয়েরা ঘুমটা দেয় ফাআবাত। তুই আমার বিয়ে করবি, তার মানে একটা অফার দিল। আরবিতে কয় ফাআবাত, কখনো না।
তখন বলল তুই কি চাস? বলে আমি 100টা সোনার কড়ি চাই, 100 ভরি সোনার আমি তোকে দেব। ফাসাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, আমি আমার পাহাড় আমার সম্পদ বিক্রি করে আমার স্বাস্থ্য আমি নিয়ে আসি। ফালাম্মা কাআতু বাইনা রিজলাইহি, আমি মুহাদ্দিস পরিজন বুখারী পড়াই। এবার মুনমুন পাহাড় মদিনা শরীফের থেকে কাতাহান পাহাড়ের পাশে এই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানি বাড়ি। আর সেখান থেকে রওনা দিয়ে মদিনা শরীফে যেখানে সুলহুলাইফা, এই সুলহুলাইফা নাম হলো হুজুরের নানি, হুজুরের নানির নাম সুলহুলাইফা। এই জন্য মদিনার বিখ্যাত হলো যারা আপনারা হজে গেছেন, মদিনায় গেছেন, বাবা এই আমার দেশের যারা হজ করে এরা তো জানে না। আমি দীর্ঘ 34টা 38টা বছর আমার জীবনটা গেছে মদিনায়। তারপর আমি কাম করে বলছি, তারপর আমি সব জানি না। সুলহুলাইফা মদিনা মসজিদের নববী থেকে 9 মাইল এই জায়গায় হুজুরের হাতে সুলহুলাইফা মসজিদের পাশে ছোট্ট একটা খেজুর গাছ আছে। এই গাছের বয়স প্রায় 12,000 বছর। এই গাছটা হযরত আদম আলাইহিস সালাম লাগাইছিল। কেউ অনেক কাহিনী করার জন্য শেষ বাংলার পর একটার কাছাকাছি। তারপরও টানবো ইনশাআল্লাহ। এই 3খান পাতা জানাবো, যদি কেউ চলে যাস তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে নাজিল করে নালিশ করে দেব। আমি এই তুচ্ছ মানুষের সাথে তোমার কোরআন শোনাইতে আইছি, আল্লাহ চলে গেল কেন? এই উপায় আমার কাছে দিতে হবে। যে যে ঘটনাগুলো জীবনে শোনেন না আমার রাগ থাকে। সূরা আহজাবের এই আয়াত যখন নাযিল হয়, দিনটা হলো 11ই মুহররম, শনিবার। আসরের নামাজের পরে সুলহুলাইফা মসজিদে যেখানে আপনারা ইহরাম বাঁধেন এখানে নাযিল হলো আল্লাযী আল্লাযাইনে আল্লাযীনা ইসমে মৌসুলার জমা মুযাক্কার আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। ওয়াফি তাফসীরের ওজন আছে, তবে তাফসীরের ওজনের কাজটা আস্ত হয়ে গেল। কিন্তু কাশাফ বানাইতে পারে। কাশাফ আছে বলেন তো, কোরআন নিয়ে এসে আমার কাছে এক পেছে বানাই দেব। বানাইতে পারবো। দ্বিতীয় ব্যক্তি মুনমুন পাহাড়ের কাছে গেছে। দেখেন আমাদের অনেক সময় কোনো পার্কে যায়, পুতুল গাছানা, পুরুষ নারীরা সেখানে আড্ডা মারে, অন্যায় কাজ করে। ফালাম্মা কাআতু বাইনা রিজলাইহি, ওই মেয়েটি এবং ওই ছেলে ফালাম্মা কাআতু বসবো, আমি বসলাম। রিজলাইহি আমি পা থেকে কাপড় টেনে যখন আমি অন্যায় কাজ করব, তখন আমার শাস্ত্র বলছে ফাকালাত ইয়া আল্লাহ, হে আল্লাহর বান্দা ইত্তাকিল্লাহ
সূরা নামার পরে এটা নাযিল